আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রাহিকুল মাকতুম। আরবের ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন গোত্র। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসূল। সমগ্র মানব জাতির কল্যাণ ও মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে। নিকষক আলো আধারে নিম্নজিত মানুষগুলোকে তিনি পবিত্র কুরআনের আলোয় আলোকিত করেছেন। মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণ শিখরে। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবীর জীবন। রিসালাতের যে সুমহান বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন, তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন নবী, অর্থাৎ নবীজির জীবনী আকারে। সিরাতুন নবীর পূর্ণাঙ্গ চিত্র কলমে আঁচড়ে ফুটিয়ে তুলতে হলে তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি এবং সেসবের পরিবর্তনে নবীজির অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। এ কারণে আমরা শুরুতেই ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও তাদের জীবনযাপনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলে ধরব নবীজির আগমনকালে আরবের সার্বিক পরিস্থিতি, আরব ভূখণ্ডের আয়তন ও অবস্থান। আরব সে তো এক বিশাল মরুভূমি, যতদূর চোখ যায় কেবল বালু আর বালু। দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল বিচরণ করেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ট জল। নেই কোনো গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, সবুজ অরণ্য কিংবা ছায়া সুনির্ভর গ্রাম। আরব মানে যেন ভিন্ন এক দৃষ্ট পথ। তবে প্রাচীনকাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয়েছে। আরব দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ। পূর্ব দিকে দেখা মেলে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। ওদিকে আরবের দক্ষিণ দিকটা পরম মমতায় আগলে রেখেছে আরব সাগর, যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত। বাকি রইল উত্তর দিক। এখানে রয়েছে বৃহত্তর সিরিয়া এবং ইরাকের সামান্য অংশ। কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে। এইসব নিয়ে গড়ে উঠেছে আরবের মূল ভূখণ্ড। এর আয়তন প্রায় 10 থেকে 13 লাখ বর্গ মাইল। ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারিদিক থেকে নির্জন মরুভূমি দ্বারা পরিবেষ্টিত। ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি অঞ্চল, বহিরাগত সব ধরনের আক্রমণ ও আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ। এ কারণে প্রাচীন কাল থেকে আরব জাতিকে সব রকম স্বাধীনতা ভোগ করতে দেখা যায়। অথচ তাদের প্রতিবেশী তখন মহাক্ষমতাশালী দুই বিশাল সাম্রাজ্য। প্রাকৃতিক এই সুরক্ষা বলয় না থাকলে বহু আগে শত্রুদের আক্রমণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আরব জাতির নাম। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ মহাদেশগুলোর এক মধ্যভাগে আরবের অবস্থান। কি জল কি স্থল উভয় পথে যোগাযোগ ব্যবস্থার এক চরমৎকার মহনা এই আরব ভূমি। আর এটা কেনই বা হবে না? আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার, ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপে যাওয়ার এক সহজ সমাধান, আর পূর্ব দিকটা ইরান, মধ্যপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সঙ্গে সংযুক্ত। এ কারণে সুদূর হিন্দুস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ করাটাও তুলনামূলক সহজ। তাছাড়া জলপথে আরবের সাথে সকল মহাদেশে রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা। তাই যেসব অঞ্চলের জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোঙর করতে পারে, এমন অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলে আরবের উত্তর ও দক্ষিণ দিকটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয়। আর তাই বাণিজ্যিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্প সাহিত্য সব কিছুর প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আরব ভূখণ্ড, আরবের বিভিন্ন জাতিগোষ্ঠী। ঐতিহাসিকদের মতে বংশ পরিক্রমা অনুসারে সমগ্র আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত, যথা আল আরাবুল বাইদা, প্রাচীন আরব জাতি। ইতিহাসের গ্রন্থাবলীতে তাদের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, ইমালক ইত্যাদি। আল আরাবুল আরিবা, ইয়ারাব ইবনু ইয়াসজাব ইবনি কাহতানির উত্তরসূরি, এতে কাহতানি আরব নামে ডাকা হয়। 3 নম্বর আল আরাবুল মুস্তারিবা, ইসমাইল আলাইহিসসালাম মেয়ের বংশধর, এদের বলা হয় আদনানি আরব। আল আরাবুল আরিবা
বা কাহাতানির উত্তরসূরিরা প্রথমে ইয়েমেনে আবাস গড়ে তোলে। এরপর কালের পরিক্রমায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন গোত্রে। তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করে দুটি গোত্র, হিমিয়ার। হিমিয়ারিয়াও একদিকে গোষ্ঠীতে বিভক্ত ছিল। উল্লেখযোগ্য কয়েকটি হল জাইদুল জামহুর, কুজা ও সাকাসিক। 2 নম্বর কাহলান। কাহলানিদের প্রসিদ্ধ গোষ্ঠীগুলি হল হামদান, আনমার, তাই, মাজহির, কিন্দা, লাখম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফনার উত্তরসূরি বা জামের রাজন্যবর্গ। পরে এরা গাসসানি হিসেবে পরিচিত লাভ করে। কাহলান গোষ্ঠীর লোকেরা ইয়েমেন থেকে হিজরত করে জারিয়াতুল আরবে আসে। ক্রমশ তারা ছড়িয়ে পড়ে আরবের বিভিন্ন অঞ্চলে। কোরআনে উল্লেখিত সাইলুল আরিম অর্থাৎ প্রবল বন্যা সংঘটিত হওয়ার পরকালে ইয়েমেনের ব্যবসা বাণিজ্য মারাত্মক ধস নামে। কাহলানিদের অধিকাংশ হিজরতের ঘটনা ঠিক তখনই ঘটে। উল্লেখ্য, সে সময় রোমকরা প্রথমে মিশর ও সিরিয়ায় অগ্রাসন চালায় এবং পরবর্তীকালে কুনজর দেয় ইয়েমেনের দিকে। এরপর তাদের জলস্থলে সকল বাণিজ্যিক রুট দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমনও হতে পারে কাহলান ও হিমিয়ার গোত্রদের বিরোধের কারণে কাহলানিরা দেশ ছেড়েছিল। কেননা কাহলানিরা ইয়েমেন ত্যাগের পর হিমিয়ার গোত্রের লোকেরা সেখানে ছিল। হিমিয়াদের সেখানে টিকে থাকা এমন ইঙ্গিত বহন করে। কাহলান গোত্রের মুহাজিরদের আবার 4টি দলে ভাগ করা যায়। 1. আজদ। আজদিরা তাদের গোত্রপতি ও গুরুজন ইমরান ইবনু আমর মুজাইকিয়ার সিদ্ধান্তে হিজরত করে। প্রথমে তারা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয় এবং বসবাসের উপযোগী ভূমির সন্ধানে দিক বিদিক দূত পাঠায়। এরপর দূত মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অগ্রসর হয় উত্তর দিক। বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে অবশেষে যে সকল এলাকায় তারা বসতি স্থাপন করে তার বর্ণনা নিম্নরূপ। আজদ গোত্রের সালাবা ইবনু আমর প্রথমে ইজাজ সফর করেন। সেখানে তিনি অবস্থান নেন সালাবিয়া ও জিকারের মাঝামাঝি স্থানে। পরবর্তী সময়ে তার বংশবৃদ্ধি বেড়ে তিনি মদিনায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সালাবার উল্লেখযোগ্য উত্তরসূরি হারিসা ইবনু সালাবার 2 সন্তান আউস ও খাজরাজ। তাদের আরেক দল হারিসা ইবনু আমর ও বা খুজা। সদল বলে হিজাজের বিভিন্ন প্রান্তে দৌড়ঝাঁপ শেষে মাররুজ জাহরান নামক স্থানে বসতি স্থাপন করেন। এরপর তার লোকেরা হারাম এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং মক্কার আদিবাসী জুরহুম সম্প্রদায়কে বিতাড়িত করে সেখানে স্থায়ী নিবাস করে তোলে। ইমরান ইবনু আমর চলে যায় ওমানে। সে তার সন্তান সন্ততি নিয়ে সেখানেই বসবাস করতে থাকে। তাদেরকে বলা হয় আজিদু ওমান। নাসর ইবনু আজিদের অনুসারী গোষ্ঠীগুলো তিয়ামায় অবস্থান নেয়। তাদের বলা হয় আজিদু সানুয়া। জাফনা ইবনু অমর গমন করে সিরিয়ায়। সেও তার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করে। সে গাসসানি রাজবংশের প্রথম পুরুষ। সিনি আগমনের প্রাক্কালে ইজাজে তারা গাসসান নামক একটি জলাশয়ের পাশে অবস্থান করে। এরপর তাদের নাম হয়ে যায় গাসসানি। 2. লাখম ও জুজাম। লাখমিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি নাসর ইবনি রবিয়া। সে ছিল হিরাই রাজত্বকারী মুনজির রাজবংশের প্রথম পুরুষ। 3 নম্বর বুন তাই। আজদ গোত্র চলে যায় তাইবাসী উত্তরাঞ্চলে সফর শুরু করে। সেখানে তারা অবতরণ করে আজা ও সালমা নামক 2টি পাহাড়ে। তাদের অবস্থানের কারণে পাহাড় দুটি এক পর্যায়ে তাই পাহাড় নামে পরিচিত লাভ করে। 4 নম্বর কিন্দা। কিন্দাবাসী বাহরাইনে অবতরণ করে। সেখানকার পরিস্থিতি প্রতিকূল হওয়ায় বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় হাজারামাউতে। কিন্তু সেখানেও তারা একই বিপদের সম্মুখীন হয়। তারপর তারা চলে যায় নাজাদে। সেখানে গড়ে তোলে প্রভাবশালী এক সাম্রাজ্য। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পতন ঘটে সেই সাম্রাজ্যের। বিলীন হয়ে যায় কালের গহ্বরে। কুজআ
নামে হিমিয়ার গোত্রের একটা শাখা ছিল এমন শোনা যায়। তথ্যটি একবারে নিরেট নয়। এই কুজাবাসী ইয়েমেন থেকে হিজরত করে ইরাকের উচ্চভূমি বাদুয়াতু সমাওতে বসতি স্থাপন করে। এছাড়াও হিমিয়ারের আরও কিছু শাখা চলে যায় সিরিয়া ও হিজাজ থেকে উত্তর দক্ষিণ থেকে। আল আরাবুল মুস্তারিবা আল আরাবুল মুস্তারিবা সম্প্রদায়ের প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম। জন্মসূত্রে তিনি ছিলেন ইরাকি। কুফার অদূরে ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত উর নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার, শহর এবং সেখানকার ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম হারানে হিজরত করেন। পরবর্তী সময় সেখান থেকে চলে যান ফিলিস্তিনে। ফিলিস্তিন ছিল তার দাওয়াতি কাজকর্মের মূল কেন্দ্র। এরপর সফর করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সফরের ধারাবাহিকতায় একবার পৌঁছেন মিশরে। মিশরের শাসক ফেরাউন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাকে বন্দি করে এবং অসৎ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায়, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের হাত অকেজো করে সারাকে রক্ষা করেন। এতে ফেরাউন তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারে এবং এতেও বুঝতে পারে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার খুব কাছের একজন বান্দা। শ্রেষ্ঠত্বের নিদর্শন রূপ ফেরাউন তাই ইব্রাহিম আলাইহিসসালামের হাতে উপহার হিসেবে হাজরকে তুলে দেয়। সারা নিজ উদ্যোগ ইব্রাহিমের সঙ্গে হাজরায় বিয়ের ব্যবস্থা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে ফিরে এলে হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়। এতে সারা খানিকটা স্নানিত হয়ে পড়েন। এক পর্যায়ে হাজরকে শিশুপুত্র ইসমাইল সহ দেশান্তরিত হতে বাধ্য করেন তিনি। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের নিয়ে হিজাজে চলে যান, যেখানে অর্থাৎ বর্তমান বাইতুল্লাহর পাশে এক বিরান উপত্যকায় তারা অবস্থান করেন। বাইতুল্লাহ তখন ছিল ছোট্ট একটি বালুর টিলা। পাহাড়ি ঢল এই টিলার পাশ ঘেঁষে চারিদিকে প্রবাহিত হতো। বর্তমান মসজিদুল হারামের পাশে উঁচু স্থানে যেখানে জমজম কূপ, সেখানেই তাদের জিনিসপত্র রাখা হয়। মক্কা তখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি। চারিদিকে কেবল ধুধু মরুভূমি। এমন মানবশূন্য ও শুষ্ক বালিয়াড়িতে মা ছেলের খোরাক হিসেবে দেওয়া হয় কেবল এক থলে খেজুর ও এক মশক পানি। জীবন ধারণের এই সামান্য সম্বলটুকু হাজেরায় হাতে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ফের ফিলিস্তিনের পথ ধরেন। এদিকে কয়েকদিন যেতে না যেতেই ফুরিয়ে যায় খাদ্য পানীয়। কিন্তু সব তো ঘটেছিল আল্লাহ তাআলার ইচ্ছায়। তার অনুগ্রহে মরুভূমির বুকে উচ্চারিত হয় রহমতের জলধারা জমজম কূপ। এই কূপ দীর্ঘ সময় ধরে তাদের বেঁচে থাকার অবলম্বন এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত ঘটনা তো আমাদের সকলেরই জানা। মা ছেলে জীবন কেটে যাচ্ছিল বেশ। এর মধ্যেই তাদের কাছে এসে উপস্থিত হয় ইয়েমেনের দ্বিতীয় জরহুম গোত্রের কিছু ব্যক্তি। হাজেরার অনুমতি নিয়ে তারা সেখানেই বসতি স্থাপন করে। বলা হয় এর আগে তারা মক্কার আশেপাশে বিভিন্ন উপত্যকায় অবস্থান করেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন তারা ইসমাইল আলাইহিসসালামের জন্ম এবং তাদের যৌবনে উপনীত হওয়ার মধ্যবর্তী কোনো এক সময় মক্কায় আসেন। যদিও এর আগে এই উপত্যকা দিয়ে তাদের যাওয়া আসা ছিল।